কেমন আছো সবাই? আজকে আমরা খেলতে যাচ্ছিলাম আইসক্রিম 8। তো এই আমি খেলছি মোবাইলে। তো এখানে কিন্তু ভি কন্টিনিউ লেখা আসছে। তো চলো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার খেলবো, যেটাই হলো আমরা মানে এই যে আইসক্রিম 8 এর ভিতরে যে এক্সট্রাকশন রুম যে আছে, পিঙ্ক রুম যেটা বলা হয়, সেই রুমের ভিতরে আমাদের এখন স্কেপ করতে হবে। গাইস প্লিজ ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো, লাইক করে যাও। তো গাইস এখানে আসার পর আমার দেখতে পারছো ঘোস্ট, ইজি, নর্মাল, হার্ড। তো আমরা ঘোস্ট মোডে প্লে করব, কি জন্য আমি রোডের হাতে ধরা খাইতে চাই না, এর জন্য প্লে। তো এখানে প্লে করার পর দেখো আমরা কিন্তু এই দেখো এক্সট্রাকশন রুম কিন্তু করে ফেলছি, বাট এখানে কিন্তু আমরা আবারও শুরু করতে পারি চাইলে। তো এখানে দেখতে পারো বিএস রোড। তো এখানে বিএস রোড লেখা আসতেছে, কি জন্য এখানে আমাদের রোডের সাথে একটা বিএস হচ্ছে, ওগুলি আসবে। চলো আমরা আগে নতুন করে গেমটা শুরু করি। আমাদের লোডিং হচ্ছে, আর যদি এই গেমে কোনো যদি সমস্যা আসে প্লিজ একটু ইগনোর মেরো। তো আমাদের গেম শুরু হয়ে গিয়েছে, দেখতেই পারছো। এটা হলো আমাদের দোস্ত, মানে আমার বন্ধু চার্লি। এটা হলো লিস, মাইকেল, আর আমি হলো জে। তো গাইস এখানে গান আছে, কি জন্য আমি এগুলি সব মিশন পূরণ করেছি, আর এগুলি কিন্তু আমি আগে করে ফেলছি। এখানে আমাদের নেক্সট মিশন হলো এক্সট্রাকশন রুম, যেখানে আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু দরজা খোলা, কিন্তু আমরা যেতে পারবো না, দেখতে পারছো। কি যেন আমাদের এখানে এই কাজ না, আমাদের কাজ হলো এক্সট্রাকশন রুমে যাওয়া। তো চলো আমরা উপরে যাব। আমাদের এই দরজাটা খুলে দেওয়া হয়েছে, কি জন্য আমরা পুরা ফ্যাক্টরির যেই বন্ধ করে দিয়েছি, ইলেকট্রিসিটি বলা যায়, মানে পুরা ফ্যাক্টরির পাওয়ার সাপ্লাই। তো চলো আমরা পিঙ্ক রুমের ভিতরে ঢুকে গিয়েছি। তো ঢোকার সাথে সাথে দুইটা এখানে মিনি রোড আছে, যেগুলো আমাদের মারতে পারে, কিন্তু আমি হলো খেলতেছি হলো ঘোস্ট মোডে, এই জন্য আমাদের কিছু করবে না। কেমন আছো? তো মুখ আ করে আছে। তো গাইস আমরা কিন্তু এই মিনি রোডটাকে মেরে দিয়েছি। এখন চলো আমরা এক্সট্রাকশন রুমতে তো চলে এসেছি। এখন আমাদের যেতে হবে কন্ট্রোল রুমে, কি জন্য আমি গেমটা কিন্তু পুরাই মানে গেমটা কমপ্লিট করেছি। তো এটা যদি আমি অন করে দিই তাহলে আমাদের কন্ট্রোল রুমে যেতে বলতেছে। তো চলো আমরা কন্ট্রোল রুমের ভিতরে চলে যাই। তো চলো আমরা এসে পড়েছি কন্ট্রোল রুমের ভিতরে। আর এখানে আমাদের বন্ধুদের ডাকতেছি যে আমাদের বন্ধুরা এখানে আসে। তো আমার বন্ধুরা এখানে এসে পড়বে। তো আমাদের বন্ধু বলতেছে এখানে আসছে। তো আমাদের বলছে আনলক দ্য ইয়েলো বাটন টু ফ্রি দ্য কিডস স্পেল চিকেন ফর দ্য এক্সট্রাকশন রুম। তো চলো আমাদের এখানে টাস্ক দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 3জনই বন্ধু এসে পড়েছে। এখানে আমাদের চার্লিও এখানে আছে। তো আমাদের চার্লি কিছু বলতেছে, কিন্তু আমাদের এখন কাজ হলো লিসের কাজে। তো লিসের কাছে আমরা চাই। তো লিসের কাছে আমরা বলি কি কাজ লিস আমাদের বলতেছে, সাহায্য চাইতেছে যে হ্যামস্টার মানে এই ইঁদুরটা আমাদের বাহির করতে হবে এই কিলগুলো খুলে। তো এটা খুলতে হবে, আমাদের কোনো একটা স্ক্রু ড্রাইভার দরকার। তো চলো আমরা স্ক্রু ড্রাইভার খোঁজার জন্য বাইরে যাব। সের আগে আমরা এই গানটা নিয়ে নিই। আর দেখো সামনেই কিন্তু রোড আছে। তো চলো আমরা বের হয়ে যাই এই রুম থেকে। তো চলো এখন আমরা সিম্পলি এই দেখো রোড আছে, আমরা কিন্তু রোডকে মারবো। এই যে রোড, কেমন আছো তুমি? এই নাও মার খাবা। আবে ভাই এটা তো গানে গুলি নাই, শেট। তো চলো গাইস আমরা উপরে যে দেখি আমাদের একটা স্ক্রু ড্রাইভারের প্রয়োজন। চলো আমরা টুল বক্সে চেক করি। ফাইনালি গাইস আমরা স্ক্রু ড্রাইভার পেয়ে গিয়েছি। এখন আমরা জলদি এখান থেকে বের হয়ে যাই। ওকে গাইস এখন সিম্পলি আমাদের যেতে হবে আবারও কন্ট্রোল রুমের দিকে, কি জন্য এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমাদের হ্যামস্টার মানে ইঁদুরটাকে বের করতে হবে। তো চলো জলদি করে আমরা ঢুকে যাই। তো এখানে আমাদের হলো হ্যামস্টারটা, আর আমরা এখান থেকে কিলগুলো খুলে ফেলবো। তো স্ক্রুগুলো আমরা খুলে ফেলতেছি। তো জলদি করে স্ক্রুগুলো আমরা খুলে নিই, তারপরে আমরা এই হ্যামস্টারকে বেরিয়ে দিব। তো এটাই হলো সে ছোট্ট একটা হ্যামস্টার। এখন গাইস ফাইনালি এখন লিস এখন যাবে। তো এখন লিস এখানে ভিতর ঢুকানোর পর আমাদের কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে ইঁদুরের ক্যারেক্টার চলে যাবে। তো এখন ক্যারেক্টার চেঞ্জ হবে, ক্যারেক্টারটা আমাদেরই প্লে করতে হবে, কি জন্য আমাদেরই ওই কার্ডটা নিয়ে আসতে হবে। তো চলো গাইস আমরা এসে পড়ছি। এখন জলদি করে আমরা চলে যাই। এই দেখতে পারছো যে নীল নীল একটা জিনিস দেখতে পারছো, এটাই হলো সেই কার্ড, যে কার্ডটা আমাদের নিয়ে আসতে হবে। তো চলো জলদি করে আমরা যাই। তো আমি স্কেপ করে যেতে তোমাদের সুবিধা হয়। সো গাইস ফাইনালি কিন্তু আমরা নিয়ে এসেছি সেই কি কার্ড। সো গাইস এইটাই হলো আমাদের সেই কি কার্ড যেটা লিসের হাতে। তো এটাই হয় সেই কি কার্ড। এখন আমাদের সেই কি কার্ডটা কিন্তু এখানে বসাতে হবে, এখানে না এখানে। ওকে গাইস এখন আমাদের নেক্সট হলো মিশন এর।
তো এখন আমাদের একে কি করতে হবে, এদের মানে ওকে একটা বক্স দিতে হবে, যে বক্সের ভিতরে ঢুকে মানে মিনি রোডের মতো রূপ নিতে পারে। তো দেখতেই পারছো একটা মাস্ক পরে আছে পিছনে, এটা পরে যাবে। তো চলো জলদি করে আমরা যাই, আমাদের গেমটা কিন্তু অনেক জলদি শেষ হয়ে যাবে। তো চলো, তো এখানে কিন্তু যাওয়া অনেক সহজ, তোমাদের আমি বলছি তোমরা কিভাবে যাবা। আর তোমাদের বলি, এই যে হ্যামস্টার যেই মিশনটা, এটা কিন্তু অনেক কঠিন, তোমরা প্র্যাকটিস করলে কিন্তু অনেক সহজে পারবা। আর ফাইনালি এখানে তোমরা আসলে কিন্তু এই বক্সটা পেয়ে যাবা। এখন তোমাদের সিম্পলি কি করতে হবে, এটা নিয়ে তোমাদের মানে চার্লির কাছে নিয়ে যেতে হবে। ওরা বুঝতে পারবে না, যার কারণে ও সব মিনি রোডে নিয়ে আসতে পারবে। এখন চলো আমরা নিয়ে আসলাম, আর আমি বলি ওখানে কিন্তু 5টা মিনি রোডকে আমাদের নিয়ে আসতে হবে। আর দেখো আমাদের হয়ে গেছে রেডি। তো এখন চলো আমরা জলদি করে বের হয়ে যাই। এখন আমাদের সিম্পলি চলে যেতে হবে এদিকে। তো এদিকে যেতে হবে, তো রোড আছে এখানে, রোড আমাদের কিছু বলবে না, কি যেন ও মিনি রোড। ও কি ভাই, ও কই যাও ভাই? হ্যালো হ্যালো ভাই, অন্ধ নয় হচ্ছে না, মানে মাস্ক পরে। হ্যাঁ আমাদের পিছে পিছে আয়। ও ভাই কই যাইতাছে আমিও বুঝতেছি না, আমি দূরে চলে গেছি এই জন্য আমাদের। হ্যাঁ জলদি 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 ভাই, মোটা আয়। এখন দেখতেই পারছো এইখানে ও যাবে গা, মানে আমাদের বন্ধু চার্লি। আর দেখতে পারছো এখানে রাস্তায় রাস্তায় কিন্তু ABCD লেখা থাকবে। এখানে আমাদের এই অপশনে ক্লিক করলে কিন্তু এই লাইনটা অফ হয়ে যাবে। আর প্রথম যে মিনি রোডটা ফেসে গেছে ওর সাথে, তো এখানে কিন্তু অনেকগুলো পাজল আছে যেগুলো আমাদের পূরণ করতে হবে। আমাদের চার্লি এখান থেকে যাইতে পারে আর ওই জিনিসটা নিয়ে আসতে পারে, ওটা হলো মানে রেড কালারের কি কার্ড। তো ওটা নিয়ে আসবে এখনই আমাদের চার্লি। আরে ভাই জলদি করো, অত স্লো মোটু, জলদি জলদি গাইস, এটা জলদি আমাদের নিতে হবে। আর এখানে কি ফাঁকা নাকি ভাই? ওকে গাইস ফাইনালি কিন্তু আমাদের চার্লি এখানে নিয়ে আসছে। আরে ভাই রড, আমি ভয় পেয়ে গেছি। তো চলো, আরে চার্লি দে 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 দে, জলদি দে। ওকে গাইস ফাইনালি আমরা চার্লির কাছ থেকে এটা নিয়ে নিয়েছি। আর চার্লি বলতেছে আমি এখানে চলে যাব। তো আমাদের বলতেছে গুড বাই। তো চলেও গেছে গা। ওকে গাইস এখন দরজাটা খুলে আমরা সিম্পলি, এইটা হলো শর্টকাট। তো এখন এখানটা আমরা নিয়ে এসেছি রেড কালার, এটা আমাদের এখানে বসাতে হবে। তো গাইস ফাইনালি এখানে আরেকটা বসাই দিছি, আর এখানে আরেকটা বসাতে হবে ব্লু ব্লু কালারের একটা, যে মানে সোল্ট না কি নাম জানি না, থাক। এখানে আরেকটা লাগাতে হবে। তো কোথায় ওটা, ওখানে দেখতে হবে মনে হয়। তো এখন জলদি করে আমরা ওটাও খুঁজে নিই। আর গাইস আমাদের আরেকটা আছে, এই যে এই গানটা নিতে হবে। আর এই গানটা নিয়ে আমাদের কি করতে হবে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। যারা যারা আইসক্রিম 8 খেলতে চায় ফাইনাল চ্যাপ্টার যারা দেখে নাও, এখানে আর একটা কি কার্ড আছে, এটা আমাদের নিতে হবে। তো এই কি কার্ডটা তো আমরা নিয়ে নিলাম, অনেক সহজেই নিয়ে নিলাম। চলো এটা আমরা জলদি করে নিয়ে আমাদের রুমে দিতে হবে। তো জলদি করে এটা নিই। এটা আমাদের মাইকেলে দেওয়া যাবে না, এটা আমাদের এখানে দেখি লাগবে না, এটা আমাদের ফালাই দিই, এটা আমাদের দরকার। এটা আমাদের দরকার কি জন্য, আরেকটা কি কার্ড দরকার, যেটার সাহায্যে আমাদের মাইকেল 2টা কি কার্ডের মিক্স করে একটা নতুন কি কার্ড তৈরি করবে। আমরা এই যে এই নাম্বারটা পেয়ে গিয়েছি, এই নাম্বার কি কার্ডটা। জলদি করে আমাদের চলে যেতে হবে কন্ট্রোল রুমের ভিতরে। তো জলদি করে আমরা কন্ট্রোল রুমে যাই, আর এটাও দিয়ে দিই আমাদের ফ্রেন্ড মাইককে। সেটাকে একটা হাই কোয়ালিটি করে নিই, এখন ঠিক আছে। এখন আমাদের মাইকের এটা দিতে হবে, দাঁড়াও সের আগে আমাদের এটা দিতে হবে মাইকে। আবার কি করতে হবে বুঝতেছি না। তো তো আমাদের এটা দিতে হবে নাকি এটা, এই নে ভাই এটাও নেয় না। আরে কোনটা দিতে হবে রে? ওকে হেয়ার বলতেছে আইটেম, ও বুঝেছি বুঝেছি। আমাদের মাইকের জন্য যে একটা পারফিউম আছে, যেটা লিসের জন্য রাখছে ও, সেই পারফিউমটা আমাদের ময়লার ডাস্টবিন এখান থেকে নিতে হবে। এখানে সেই পারফিউমটা পড়েছে, আর এই তো এটাই হলো সেই পারফিউমের বোতলটা। এখন আমরা মানে সিম্পলি এটা নিয়ে যাই, আর এটা দিয়ে হবে সেই নতুন কি কার্ড। চলো আমরা গাছ মাইকের কাছে চলে এসেছি। এখন আমরা এই কি কার্ডটা মাইকে দিয়ে দিব, মানে এটা দিব। এখন এই 2টা কি কার্ড ও নিয়ে নিবে। তো এই কি কার্ডটা আমরা মাইককে দিয়ে দিলাম, আর এই কি কার্ডটা আমরা মাইককে দিয়ে দিলাম। এখন মাইকে 2টা কি কার্ডের সাহায্যে নতুন একটা কি কার্ড তৈরি করবে, যেটা আমাদের লাগাতে হবে। ক্যামেরা কই গেল রে ভাই? ওকে এই যে এটা পেয়েছি গাইস, এখন আমাদের এটা এখানে লাগাই দিতে হবে। ফাইনালি গাইস আমাদের এই কি কার্ডটাও লাগানো শেষ। এখন বাস আমাদের এখানে চাপ দিতে হবে, আর চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কি জানি হবে গাইস, জানি না বাট হবে কিছু। তো এখানে আমাদের সবাই চাপ দিছে একসাথে, আমাদের এই গ্রিন বাটনটা চাপ দিতে হবে। আর এই যে চাপ দিয়ে দিলাম, আর গাইস দেখি কি হয়। ও গাইস ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হবে।
আর এই কেমিক্যালটা গলতেছে আর আমাদের রোড দেখা বলতেছে ও নো 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 নো, এটা কি হয়ে গেল? ও চিন্তায় পড়লো এটা কিভাবে হলো গেল, আর বলতেছে ও কিভাবে এই বাচ্চাগুলা আমার সব মিশনগুলা ফেল করে দিল, আমার সব মিশনগুলা। এখনো রাগ হয়ে গেছে, এখন বলতেছে ওহো আমার স্পেশাল সেই আইসক্রিম বানাবো আমি বাচ্চাদের দিয়ে, এখন যদি আমার আইসক্রিমই সেই বাচ্চাগুলাই না থাকে, এখন ও চিন্তা করতেছে কি করবে আমরা জানি না, কিন্তু ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জানি না কি হবে, শ্বাস নিতেছে না, ওকে ও হাঁপায় যাচ্ছে, হা 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 হা। গাইস গাইস তার ওহো, এখন আমার মুখের ভিতরে ক্যামেরা ঢুকে যাচ্ছে কেন? না যা। সো ওকে, এখন আমাদের কি হবে? 19 14 4 না 14 14 ভাই আমরা হলো ও আমরা বুঝতে পারলাম এখানে আমাদের এখন ক্যারেক্টার হলো, দেখি আমাদের ক্যারেক্টার হলো রোড ভাই। এখন আমরা রোডের জন্ম যখন ছিল, যখন রোড ছোট ছিল তখন আসা পড়ছি সেই জায়গায়, আর আমরা এখন ছোট রোড হয়ে গেছি। তো এখন রোডের কাহিনী চলতেছে যে রোড কিভাবে ছোটকালে কত অত্যাচারের শিকার হয়েছে। তো দেখতে পারছো এখানে আমরা বাহিরে এসে পড়েছি, আর আসার পর এটাই হলো আমাদের বাহিরে জায়গা, আর আমরা এদিকে যাচ্ছি, আর কি হয় জানি না, বাট ও মাই গড, ইভেল নান, এটা হলো রোডের মা, মানে সিস্টার ম্যাডিলিন, যে আমাদের এই ক্যারেক্টার, মানে রোডের মা, অরিজিনাল মা, ফেক না। তো আমাদের এখানে যেতে হবে, এখন জলদি করে আমরা যাই, এখানে আমাদের অল্প একটু কাহিনী দেখাবে, তারপর আমাদের অরিজিনাল গেম শুরু হবে। ওকে গাইস, এখন আমরা জলদি করে যাই, কি করব, এটাই হলো সিস্টার ম্যাডিলিন নাকি এটা, এটা হলো সিস্টার লেনন লিসান কি জানি না, থাক। তো গাইস এখন আমরা জলদি করে যাই, এটা কার রুম? ও মাই গড, এটা তো সিস্টার ম্যাডিলিন এর রুম। আরে সে আমাদের ধরে ফেলছে, আমরা এখানে কি করতেছি? আর ভাই আরেকটা জিনিস, সিস্টার ম্যাডিলিন কিন্তু তার ছেলে রোডকে কিন্তু একদম মেয়ের মতন তৈরি করে রাখছে, যে তার মেয়ের মতন, মানে তার কোনো ছেলেই ভাবে না, মেয়েই ভাবে। আর এখানে আমাদের রুম, যেখান থেকে এই বিল্ডনের গেম শুরু হয়, আর এখানে দরজা এটা খুলে গেছে। তো চলো আমরা এখান থেকে চলে যাই। এখন আমাদের কোথায় যেতে বলতেছে? আমাদের মনে হয় এখানে কি ভাই, এখানে এই ক্যারেক্টারটা আমার চেনা চেনা, ও মাই গড, এই ক্যারেক্টারটা চেনা চেনা, মানে এটা ইভেলেনের ভিতর, মানে ইভেলেন টুর ভিতর আমরা এই ক্যারেক্টার হয়ে মানে ইভেলেনের 1 আছে, ইভেলেন 1, যারা যারা ইভেলেন 1 দেখছো বা খেলছো তারা জানো এই ক্যারেক্টার কিন্তু বেলুন স্কেম করার পর কিন্তু লাস্টে আসে। আমি কিন্তু খেলি নাই, বাট ওরা ব্যাপারে জানি। তো এই ক্যারেক্টার কিন্তু আমাদের ক্যারেক্টার। তো আমরা দেখতেছি কি করতেছে, এটার কোনো কাজ নেই আমাদের। তো দরজা আটকায় দিছে, আমরা দেখতে পারবো না, কি জানি এই কি সিস্টার ম্যাডলিন আমাদের দেখে ফেলছে, আর বলতেছে যাও তোমার পিঙ্ক রুমে যায় তুমি খেলো। আরে আমাদের পিঙ্ক রুমে যায় খেলতে বলতেছে, আর আমরা এখন পিঙ্ক রুমে আসছি, এটা পিঙ্ক কালার, এখন আমাদের যেতে হবে। আর এখানে কি হইতেছে ভাই? ওমা, এখানে তো আমাদের সিস্টার ম্যাডিলিন ওই ছেলেটাকে ধরে আছে, আর পড়াশোনা করাইতেছে না কি করাইতেছে। আর আমাদের এখান থেকে যেতে হবে সোজা অন্য একটা জায়গায়। তো এখানে আমাদের যাইতে হবে কোথায়? এখানে 2টা জায়গা আছে, এখানে আমাদের কোথায় যেতে হবে? ওকে, আমাদের মনে হয় এখানে লুকাতে হবে, বুঝেছি, মনে হয় আমাদের লুকাতে হবে এখানে, নাকি লুকাতে হবে না কি করতে হবে আমি জানি না, কি দরজা আটকে গেছে। আর এখানে কি হবে ভাই বুঝতেছি না আমি। ও বলতেছে মাই বিউটি বেবি, মানে ওর বাচ্চার ব্যাপার বলতেছে, আমার সুন্দর বাচ্চা। আর আমরা এখানে লুকায়ে গেছি যেতে আমাদের সিস্টার ম্যাডিলিন আমাদের না দেখতে পারে। তো এখন ম্যাডিলিন আমাদের খুঁজছে, আর এখানে আসলো। তো এখন জানি না কি করে, আর আমাদের সিস্টার ম্যাডিলিন, ভাই মা, ভয় পেয়ে গেছি ভাই। এখানে একটা সিস্টার আমাদের জড়ায় ধরছে, বলে কি তুমি এখানে কি করতেছো, চলো তোমার আমি নিয়ে যাই। তো চলো, আমাদের এখন ক্যারেক্টার নানের মানে নান হয়ে গেছে। এখন আমরা খুঁজতেছি আমার বাচ্চাকে, মানে রোডকে খুঁজতেছি, কিন্তু রোডকে আমরা কোথাও পাচ্ছি না। তো চলো, এখানে আমাদের উপরে মনে হয় কোনো কাজ আছে, আর এখানে আমাদের দেখতে বলতেছে, কি দেখতে বলতেছে দেখি। ওকে, এ কি ভাই, এ তো আইসক্রিম হলো একজন, আর ওখানে ওই দেখো গাইস, ওটাই হলো রোড, মানে হলো আইসক্রিমওয়ালা, বুঝলাম না। ও আসলে এই ক্যারেক্টারটা হলো, মানে আইসক্রিমওয়ালা হলো এই রোডের বাবা, মানে এটা অরিজিনাল বাবা না, আসলে এই সিস্টারটা
এই মানে রডকে একটা আইসক্রিম লোকের কাছে বেচে দিছে আইসক্রিমের বিনিময়, মানে লোকটার কাছে বিক্রি করে দিছে, যার কারণে লোকটা তাকে নিয়েও নিছে। বাহ! আর এটা কিন্তু রোডের অরিজিনাল বাবা না, তাকে দত্তক নিছে বলে। আর এখানে অনেক সিস্টাররা দেখতেছে, আর এটা দেখার পর মনে হয় রাগ উঠছে মনে হয় আমাদের সিস্টার মেডেলিন মানে ইবেল নানের। এখন ইবেল নান মনে হয় চলে যে চিল্লাচ্ছে, এটা কি হইলো? না না, এটা কি হচ্ছে? না, এগুলো কি হচ্ছে? আমার আমার আমি একজন মাদার হয়ে আমার সানকে মানে আমার ছেলেকে কে নিয়ে যেতে পারে? আমি অনেক বছর হা হা কি বলতেছি। ওকে ওকে, আমাদের কাহিনী এখানে এখন কি হবে বুঝি নাই। এখন আমাদের ক্যারেক্টার কিন্তু ইবেল নান হবে। কি জন্য? এই দেখো, এই ডয়ের ভিতর কি দেখো, এখন আমাদের ডয়ের ভিতর আছে হাতুড়ি, আর এখান থেকে ইবেল নানের জন্ম হয়। মানে ইবেল নান অনেক কষ্ট পাওয়ার কারণে এখন ইবেল নান পূজা করা শুরু করে, আর ও বলতেছে হিল কিন ইউ অল, মানে বলতেছে ও সবাইরে খুন করে ফেলবে। আর তারপর থেকে সিস্টার মেডিল হয়ে যায় একজন ইভেল নান। মানে তারপরে এই কাহিনী শুরু হয়। তো যারা যারা গেম খেলতে চাও তারা বুঝতে পারো। আর আমাদের রড এইগুলি বলতে বলতে উপরে চলে যাবে নাকি? ওকে গাইস, আমাদের রড এখানে কি জানি ভাবতেছে, আর ওখানে বসে বসে উপরে চলে যেতেছে আর বলতেছে আমার এই যে শয়তানটার নাম আছে স্কেরি ক্রেজি। ওহো, আমার তো অবস্থা খারাপ হয়ে গেল রে, আমি তো সবকিছুই ভুলে যাচ্ছি রে, আমার মাথার সমস্যা হচ্ছে রে, এমন কিছু বলতেছে। আর পিঙ্ক রুম থেকে আমরা সবাই বের হয়ে গেছি গান নিয়ে, আর আমার বন্ধুরাও রেডি আসে গান নিয়ে। আর ভাই ওর মাথার উপরে মানে গাড়ির উপরে একটা হ্যামস্টার, ওই হ্যামস্টার লেটস গো বলতেছে সবাই। তো চলো, এখন আমাদের মিশন হলো রোডকে এন্ড দিস ফর নাইটমেয়ার, মানে বলতেছে হলো শেষ করে ফেলবো এটা নাইটমেয়ারটা। মানে নাইটমেয়ার মানে হলো রাতে ভয়ানক স্বপ্ন দেখাটা বলে নাইটমেয়ার। তো আমাদের এখানে চলে যাচ্ছে মেশিনটা, আর আমাদের বন্ধুরা কই? বন্ধুরা কিন্তু টেলিপোর্ট হবে। তো তো গাইস, আমাদের বন্ধুরা এসে পড়ছে এখানে। তো চলো, এখন এই জায়গাটা কিন্তু আমাদের মনে চিনা চিনা। হ্যাঁ, আমরা এই জায়গাটা কিন্তু চ্যাপ্টার 1-এ কিন্তু এটা স্কেপ করার পর দেখা গেছে। তো জলদি করে আমরা এখান থেকে যাই, আর এখানে সেই রাস্তা যেখানে রোডের আমরা দেখতে পারবো। ওকে গাইস, আমরা ঢুকে পড়েছি ফাইনালি, আর এখানে সবাই বলতেছে রোড তোমার এখন সব গেম খতম, এখন আমরা এসে পড়েছি, এখন আমরা সবাই তোমাকে ধরবো। আর রোড বলতেছে না, আমাকে ধরা এত সম্ভব না, তোমরা আমাকে জীবনে ধরতে পারবে না। আর হা 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 করে হাসতেছে আর বলতেছে এই জিনিসটা দেখছো, আমি অনেক কিছু করতে পারি নাই তোমাদের জন্য, আমার সব কিছু সমস্যায় হয়েছে, আজকে আমি সব বাচ্চাদের নষ্ট করব লিটল। আর গাইস, এখানে একটা জিনিস, ওই মাই গানটা দিয়েও ফ্রিজ করে দিছে, দরজা আটকায় দিছে। আর ভাই আমাদের হাতে যে গানটা ছিল ধ্বংস করে দিছে। আর এখানে আমাদের ভাই আমাদের লিসকে বাঁচাচ্ছে যে আমাদের মাইকেল বরফ হয়ে গেছে, আর ওর কাছ থেকে যে পারফিউম সেটা পড়ে গেছে। মাইক না না, মাইক নো, এখন ভাই যা জলদি। এখন আমাদের কিন্তু এখান থেকে বাঁচতে হলে মানে রোডের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই রোডকে কিল করতে হবে, মানে মারতে হবে। তো জলদি করি, এখন আমাদের রোড অনেক রাগ বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার কি করবা। এখন ও হাসতেছে বলতেছে এখন আমার অরিজিনাল খেলা শুরু হবে। তো গাছ, এখন একটা ইন্টারেস্টিং মোড হবে, এখন আমাদের বিএস হবে রোডের সাথে। তো চলো, নাইটমেয়ার আমরা এন্ড করব। আর দেখতেই পারছো আমাদের কাছে আছে একটা উল্টা ফুল্টা জিনিস, যেটা দিয়ে আমাদের এই দেখো আমাদের ভেঙে দিতে হবে। ওকে গাইস, ফাইনালি আমাদের হয়ে গেছে, আর আমাদের রোডের মেশিন খারাপ হয়ে গেছে, মাথার সমস্যা হয়ে গেছে। ওয়ার্ড ও গোয়িং নো। ওকে গাইস, এটা ভেঙে ফেলছে রোড। ওকে ওকে, ও দরজা ভেঙে গেছে গলে। আর আমাদের মাইক বেঁচে গেছে। ওহো, মাইক বেঁচে গেছে, কিন্তু ঠান্ডা লাগতেছে। থ্যাংক ইউ গুডনেস। তো এখন আমাদের রোডের জিনিস ভেঙে গেছে। তো রোড অনেক রাগ হয়ে গেছে, আর অনেক বেশি হতাশ হয়ে গেছে গা, আর মন খারাপ করে ফেলছে। আর এদিকে আসতেছে আর বলতেছে এমন করতেছে ও। আর গাইস, ও শ্বাস নিতে পারতেছে না। আরে ও মাই গড ভাই, রোডের ফেস রিভিল। ও ভাই, রোডের ফেস রিভিল তো বুড়া ভাই। ওকে গাইস, আবার মাস্ক পরছে আর বলতেছে
আমি বলতেছে এখনো বলে নাই। ওহ, আমার জীবনটাই খারাপ গিয়েছে, আমার ভবিষ্যতে অনেক কিছু হয়েছে, আমার সাথে অনেক হেট হয়েছে। আমার বাচ্চাগুলা, স্কুলের বাচ্চারা আমার অনেক হেট করতো, আমাকে সবাই অনেক বেশি হেট করতো, এবং আমার বাবা আমাকে আইসক্রিম খাওয়া খাওয়া মোটা বানায় দিছে, যার কারণে আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির খারাপ, মানে কি বলতেছে, যার কারণে স্কুলে বাচ্চারা হেট করে আর বলতেছে আইসক্রিম খাইছে ওরে অনেক বেশি, যার কারণে মোটা করে দিছে। ওকে, আর কি বলতেছে, আর বলতেছে হলো মানে এই যে ওর ব্যাপারে, যে আমারে অনেক কিছু করেছে আমার সাথে। আমার ছোটবেলায় আমার কেউ পছন্দ করতো না, আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি হেট করতো, আর আমি অনেক দুঃখ পাইতাম। আর আমার ড্যাড, মানে ওর যে জসাম সোলেমান, মানে আমার এটা অরিজিনাল ড্যাড ছিল না, কি জন্য আমার অরিজিনাল ড্যাড ছিল ওই যে শয়তানটা, যে বলবে আর বলতে যে আমার অরিজিনাল, আমার মা আমাকে মেয়ের মতন পালন করতো, মানে একদম মেয়ের মতন, জামা কাপড় মেয়েদের পরাই দিত, আর বলছে আমার কেউ ভালোবাসতো না। আমার অরিজিনাল ড্যাড ছিল হলো শয়তানটা, সে নামও লেখা আমি বলতে পারি না এর নামটা। তো এখানে বলতেছে আমার অরিজিনাল ড্যাড আমার শয়তান, মানে ওর শয়তানটা হলো অরিজিনাল বাবা। তো এখন ও বলতেছে আমার সাথে অনেক খারাপ হয়েছে, আর আমার ফ্যামিলি, এটা আমার স্বপ্ন লাগতেছে, লাইক আইসক্রিম। আমার কিন্তু আইসক্রিম অনেক পছন্দ ছিল, আমি আইসক্রিম খেয়ে খেয়ে অনেক বেশি মোটা হয়ে গিয়েছি, আর এটা একদম নাইটের মতন। তার এটা ভাবতেছে ওর সবকিছু, আরে ভাবতে ভাবতে ও একদম কি ওর আশেপাশ থেকে কার যেন বলতেছে, ডাকতেছে, ওকে ওকে আমাদের গেম এখনই শেষ হয়ে যাবে, আর গেম শেষই হবে। ওকে, ও এগুলি ভাবতেছে এখনো ভাবতেছে, আরে ভাই গেম হ্যাং মারিস না, দয়া চাই। ও অনেক ভাবতেছে যে, আর ওর অনেক মানুষ ওকে বলতেছে যে সিস্টার ম্যাডলিন, আরো অনেক মানুষ ও ওর মনে মনে ভাবতেছে, ওকে আমাদের রোড এখন কি করবে, আত্মহত্যা করবে। আর এখন আমাদের দেখাইতেছে যে ওর মা কিভাবে গর্ভবতী হয়েছে, আর ওর বাচ্চা আসছে কিভাবে, ওখানে সবকিছু দেখাইতেছে। রড এগুলো মনে করতেছে, আর রড নিজে কিভাবে বাচ্চাদের আইসক্রিম করে ওর ফ্যাক্টরিতে বন্দি করতো, এটাও দেখাইছে। আর আমাদের বন্ধুদেরও দেখাইতেছে এখানে তো কিভাবে সবাই ফ্রিজ করে আইসক্রিম করতো। আর এটা বলছে ওর যে মা, ও কিন্তু ওই শয়তানের পূজা করতো, আর যার কারণে শয়তানের পূজা করার কারণে ওর মা, ও মানে শয়তান ওকে দিছে, আর ও নিজেকে নিজেরই ভাবতো, আর সবসময় কাঁদতো, আর ওর মনের ভিতরে আগুন জ্বলতো যে মা ওর বাচ্চাদের উপর আগুন জ্বলতো মনের ভিতর। আর এই ক্যারেক্টারে মনে আছে, এই ক্যারেক্টারটাই হয় সেই ক্যারেক্টার যেটা আমাদের ইভিল নানের চ্যাপ্টারে, আর এই ক্যারেক্টারটাই ইভিল নানের চ্যাপ্টার দেখানো হয়েছে। এই ক্যারেক্টারটা হলো আসলে ইভিল নানের একটা মানে ছাত্র, ওই ছাত্রটাই হলো ইভিল নানের, এটা কিন্তু ইভিল নানের কোনো সময় মারে নাই। তো এইখানে দেখানো হয়েছে রোডের ফিউচার, রোডের ব্যাপারে, আর এখানে রোডের যে সিস্টার, মানে ওর মা, আর এখানে বলতেছে আমার লাইফ কোনো সময় ভালো ছিল না, আর এটা বলে ও নিচে পড়ে যেতেছে। ও মাই গড, রোড নিচে পড়ে গেল। ও রে ভাই, রোড নিচে, আই কিসের উপর বল, ও হোয়াট, কি, আর এখানে ইবল না দৌড়াতে দৌড়াতেছে, না না না, হতে পারে না, এই হতে পারে না, এ কি হতে পারে না, এই আইসক্রিমের ভিতরে ফ্লেভার হতে পারে না। ওকে ওকে, আমাদের বলতেছে আর ইউ মাই সান, কি জন্য আমি তোমার চেহারা কোনো সময় দেখি নাই, কিন্তু তুমি জোসেফের মতন লাগতেছো, তুমি কি আমার সন্তান হতে পারবা? আই এম ভেরি সরি ফর, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ। তো এখানে বলতেছে ওর বাবা বলতেছে, আর বলতেছে হ্যাঁ, আর ইউ মাই মম, মানে তুমি কি আমার মা? আর বলতেছে ইয়েস, মানে হ্যাঁ আমি তোমার মা, আর তুমি আমাকে ক্ষমা করে দিও আমার ছেলে, আমি তোমাকে এতদিন বলি নাই, আর তোমাকে আমি চিনিও নাই। আর এটাই হলো দুই মা ছেলের শেষ কথা, যেন এটা আইসক্রিমের পর তাদের শরীর একদম জমে যায়, মানে বলা যায় একদম ফ্রিজ হয়ে যায়, বলা যায় কি মূর্তি হয়ে যায়। আর আমাদের এর সাথেই আমাদের গেম এখন এন্ড হবে। ওকে, এর সাথে সব মানে বাচ্চাদের আমরা রিস্ক করে ফেলছি, আর এখানে আমাদের মাইক যে সবাই এসে পড়েছে। ওকে, আমাদের বন্ধুরাও আমার মা বাবার সাথে দেখা হচ্ছে যে, আর ওদের মা বাবা কই ভাই?
ভাই এই যে সাথে সাথে ওর মা বাবা দেখা করছে আর একজনের মা বাবা দেখা করে নেয় ওর মানে সন্তানের সাথে। এটা কেমন ব্যাপার ভাই? মা বাবা কি চিন্তা করে না? ওহো, স্টপ! ওহো, সবাই হাসতেছে আর এখানে মাইকও অনেক খুশি। আর কি ভাই, লাল হয়ে গেছে। ও ভাই, কি হইতাছে এখানে? তো রোমান্টিক ভাই, কি ওরা দুজনে মানে দুজনে পছন্দ করে? ওকে, ওখানে দুজনের মুখ লাল হয়ে আছে। ওকে, এর সাথে আমাদের গেম এখানে এন্ড হলো। তো গাইস, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। এই ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, অনেক সময় গিয়েছে, এবং এই ভিডিওটা মানে আগের ভিডিওটা কিন্তু বানাইতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, মানে 1 বছর মানে 1 মাস হইতে যাচ্ছে ভিডিওটা। তো আজকের জন্য এটা এখানে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।